আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমি আলিম প্রামাণিক, ধুরং আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে। আজকে আমরা শিখব এইচএসসি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি। তৃতীয় অধ্যায় থেকে সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমেল সংখ্যার কীভাবে বিয়োগ করে আমরা সেটাই শিখব। শুরুতেই বলে রাখি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 16টা অঙ্ক বা পথিক ব্যবহার করা হয়। এই 16টা অঙ্ক বা পথিকের মান যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে খুবই সহজেই আমরা এর বিয়োগটা করে ফেলতে পারবো। শুরুতেই 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা সংখ্যা এবং 9-এর পরে এ বি সি ডি ই এফ, এই সংখ্যাগুলো মোট 16টা অঙ্ক ব্যবহার করা হয়। 9-এর পরে এর মান হয়ে যাবে 10, বি এর মান হয়ে যাবে 11, সি এর মান হয়ে যাবে 12, ডি 13, ই 14, এফ 15। এই মানগুলো যদি আপনি আয়ত্তে রাখতে পারেন, অনায়াসে হেক্সাডেসিমেলের বিয়োগ নিমিষেই 1 মিনিটে আপনি শিখে যাবেন। আশা করি এই ভিডিওর পর হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বিয়োগ নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। চলুন আমরা একটা উদাহরণ সলভ করি। প্রশ্ন নম্বর 4, AC95 বেস 16, এটা দ্বারা হেক্সাডেসিমেলকে নির্দেশ করছে। এটাও একটা হেক্সাডেসিমেল সংখ্যা, এটাও একটা হেক্সাডেসিমেল সংখ্যা। এই সংখ্যার কিভাবে বিয়োগ করতে পারি দেখুন। আমাদের এই সংখ্যাটার প্রথম ডিজিটটা 5 উপরে লক্ষ্য করছি এবং নিচে ই, অর্থাৎ ই বলতে কিন্তু ই এর মান 14 বোঝায়। তাহলে আপনি 5 থেকে 14কে বিয়োগ করতে গিয়ে দেখছেন যে উপরের সংখ্যাটা ছোট হয়ে গেছে। তাহলে নিচের উপরের সংখ্যাটাকে ব্যালেন্স করতে হবে বা বড় করতে হবে। বড় করার জন্য আপনি নিচের সেকেন্ড ডিজিট থেকে আপনাকে ধার নিতে হবে। এক ধার নেওয়া মানে তার বেস 16 ধার নেওয়া। তাহলে এই 5-এর সাথে যদি 16 ধার নিচ্ছেন, যোগ করছেন, তাহলে 5-এর সাথে 16 যোগ করলে হয়ে যাচ্ছে 21। 21 থেকে ইর মান 14 যখন আপনি বিয়োগ করছেন, দেখুন 21 থেকে 14 বিয়োগ করলে কিন্তু বিয়োগফল 7 হয়। আমরা কিন্তু এখানে 7 নামিয়েছি। এবার আসুন আমরা সেকেন্ড ডিজিটের বিয়োগটা করব। যেহেতু আমরা নিচে থেকে ওখানে ধার নিয়েছিলাম 16, তার মানে তার বিনিময়ে আমাকে 1 রিটার্ন দিতে হবে। তাহলে 9-এর সাথে 1 যুক্ত হয়ে যোগফল দাঁড়াচ্ছে 10। কিন্তু আমরা উপরের ডিজিটটা যদি লক্ষ্য করি, তখন দেখতে পাচ্ছি উপরের ডিজিট 9, আবারও ছোট হয়ে যাচ্ছে উপরে। তাহলে আপনি এই তৃতীয় ডিজিট নিচে থেকে আপনি 1 ধার নেবেন, তার মানে 1 অর্থ হচ্ছে তার বেস সমতুল্য 16 যোগ করা। তাহলে 9-এর সাথে 16 যোগ করলে হয়ে যাচ্ছে 25, আর এখানে 9 ছিল, আর এখান থেকে ধারটা শোধ করার পরে যে 10 হয়েছিল, তাহলে আপনার 25 থেকে 10 বিয়োগ করলে বিয়োগফল পাচ্ছেন 15। আপনি কিন্তু হেক্সাডেসিমেল সংখ্যায় 15 লিখতে পারবেন না। 9-এর বেশি আপনি লিখতে গেলে আপনাকে সংখ্যা লিখতে হবে। তাহলে 15 এফকে বোঝায়। তাহলে আমি এফটা বসালাম। তারপরে এখন আমরা দেখেন, আমরা যদি তৃতীয় ডিজিটের বিয়োগটা করি, তাহলে তৃতীয় ডিজিটে এফ থেকে সি থেকে এফকে বিয়োগ করতে হবে। যেহেতু আমরা নিচে থেকে এফের এখান থেকে ধার নিয়ে উপরে ব্যালেন্স করেছিলাম, সেহেতু 1 রিটার্ন দিতে হবে। তাহলে এফের মান 15-এর সাথে যদি 1 রিটার্ন দেই, তাহলে হয়ে যাচ্ছে 16। পক্ষান্তরে দেখেন সির মান কিন্তু 12, এর মান 10, বি 11, সি 12। তাহলে 12 থেকে কখন 16 নিচে হয়ে গেল 16। তাহলে এটা উপরে ছোট হচ্ছে। ছোট হলেও আমরা এই সাইড থেকে নিচে থেকে আমরা ধার নিব। 1 ধার নেওয়া মানে হচ্ছে 16 যুক্ত করে দেওয়া। তাহলে সির মান 12-এর সাথে আপনি যখনই 16 যুক্ত করছেন, উপরের মানটা হয়ে যাচ্ছে 28। আর এখানে নিচে এফের মান 15 আর হাতের 1 যোগ হয়েছিল, সেহেতু নিচে হয়ে যাচ্ছে 16। তাহলে 28 থেকে আপনাকে 16 বাদ দিলে আপনার বিয়োগফলটা হয়ে যাচ্ছে 12। কিন্তু আমরা তো হেক্সাডেসিমেলে 12 সরাসরি লিখতে পারবো না। তাহলে 12-এর মানটা দাঁড়াচ্ছে এ সি, অর্থাৎ এ 10, বি 11, সি 12 লিখলাম। এখন লক্ষ্য করুন, আমরা আমাদের উপরের ডিজিট আছে এ, অর্থাৎ চতুর্থ ডিজিট, কিন্তু আমার নিচের সংখ্যাতে আমরা কোনো ডিজিট পাচ্ছি না। তাহলে কি করব? আমরা যে এই সাইড থেকে 1 ধার নিয়ে উপরে ব্যালেন্স করেছিলাম, সেই একটা রিটার্ন দিলে উপরে এর থেকে 1 বিয়োগ করতে হবে। তাহলে আমরা জানি যে এর মান 10 থেকে 1 বিয়োগ করলে আমরা পেয়ে যাব 9। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আসলে আপনি যদি সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলো নিয়ে ভালো করে বুঝেন, হেক্সাডেসিমেলের 0 থেকে 9 এবং এর মান 10, বি 11, সি 12, ডি 13, ই 14, এফ 15, তাহলে আশা করি বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।